من والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আমার একনিষ্ঠ সচেতন প্রাজ্ঞ শ্রোতাগণ ঘুমায় ঘুমায় দরুদ পড়ে, কথা ঠিক না? নবীর সাথে কোনো দুশ্মনী আছে? জিব্বানারে বলেন আছে? প্রাণ খুলে বলেন দরুদ শরীফ বলে মনে হয় গুনাহ হয়, এরকম চিন্তা চেতনা আছে নাকি? পাপ হয়? কি হয়? কি হয়? জোরে বলেন, জোরে বলেন। আমরা সবের প্রয়োজন নাই, আছে? জোরে বলেন। দেখে তো কার কার সবের প্রয়োজন নাই, কিন্তু পাপ আল্লাহ দেয়, এদের কারো প্রয়োজন নাই। সব আসেনি? আছে। একবার বান্দা যদি মন খুলে হাবিবের সামনে হৃদয় খুলে দরুদ শরীফ পাঠ করে, কয়বার? জিব্বানারে বলুন একবার দরুদের বিনিময় আল্লাহ বান্দা এবং বান্দিকে তিনটি বড় আসমান থেকে দান করে দেয়। জিব্বানারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফার্স্ট বোনাস হচ্ছে আল্লাহ রাহমত থেকে বলে, হাবিব রে এই দরুদ এমন একটা আমল যেটা আমি আল্লাহ নিজে করি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, সুতরাং এই দরুদ পাঠ করবে যারা আল্লাহর হস্তে এক নাম্বার বোনাস হচ্ছে তার আমল নামায় 10টি নেকি দান করে দিলাম। যারা জিব্বানারে বলেন না তার বাইরে বলবেন, একটু জিব্বানারে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার বোনাস হচ্ছে বান্দা একবার দরুদ শরীফ পাঠ করার বিনিময়ে আমি আল্লাহ বান্দার 10টি মর্যাদা দান করে দিলাম, উন্মুক্ত করে দিলাম, বাড়ায় দিলাম। দ্বিতীয় বোনাস হচ্ছে একবার দরুদের বিনিময়ে আমি আল্লাহ বান্দার জীবনের অসংখ্য গুনাহরাশি থেকে 10টি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, ঝরাই দিলাম, মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম। আর আস্তে করে বলেন, পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একটাই আমল যার নাম দরুদ শরীফ। বান্দা পাঠ করলে গুনাহ মাফ হয়, বান্দা পাঠ করলে নেকি পায়, বান্দা পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায়। সেজন্য প্রাণ খুলে মনটা মদিনার দিকে ঘুরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর শান ও মানকে মুখে রেখে জবান ছেড়ে জিহ্বা নাড়িয়ে প্রাণ খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দোলাল যে ছানি রবে ঘুমায়। আমাদের মন মদিনায় যেতে চায় কি চায় না? আর জোরে বলেন পাগলের মন শুধু যেতে চায়, যেতে চায় আশিকের মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজে ওই যে ছায়ায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যে ছানি রবে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা
যদি বাধায়া বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন। কথা বলুন ঠিক কিনা? অবগতর করলাম মুসলমান যে আল্লাহ তাআলা তার হাবিবকে বানিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি রবের পক্ষ থেকে আপনার উপরে যে অমীয় বাণী, কোরআনের বাণী পৌঁছে দিলাম, সেটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। আল্লাহ নবী সাহাবা মধ্যে বললেন, ইয়া বনু কুরাইশ, ইয়া বনি আকিল, ইয়া বনি আদি, লিবুতুনি কুরাইশ, সমস্ত গোত্রের নাম ধরে ডাকুন ততক্ষণ, কুরাইশের গোত্রগণ উপস্থিত হলো না যতক্ষণ। আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে কুরাইশের নেতৃবৃন্দরা 40 বছরের আল্লাহ নবীর আল আমিন বলেছে, সহজে বলেছে, বিশ্বস্ত ও আমানতদার বলেছিলেন। যখন বলেছিলেন জমিনে যার আইন চলবে তার, কোন দেবী মূর্তির পূজা আল্লাহর জমিনে করা হবে না, যখন কথা বললেন আল্লাহ নবীর উপরে বাধা, বিপদ, নির্যাতন, জেল, জুলুম হয়েছিল কি হয় না? আওয়াজ করে কম, আওয়াজ আমাদের এই প্রান্তরে সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন বৃষ্টির মতো তীরগুলো রাহমাতুল নবীর দেহ মোবারকে সুরসের কারণে গর্বিত তাকার হয় বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তীর আসবেন, আমরা সাহাবীরা ঢাল হয়ে দাঁড়ায় গেলাম, আমাদের বুক সাজদা হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, কবিতা আলাদা হয়ে যাবে। আল্লাহ নবীর দেহ মোবারকে এক বিন্দু তীরাঘাত লাগাতে দিলেন। আদি সোনার বাংলায় যতগুলি মুসলমানের জমিনে রাষ্ট্রিক পন্থা, রামবাম, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী হলেন বাংলা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় দিতে। আর যদি কেউ আল্লাহ নবীর বিরুদ্ধে চালন করেন, বাংলা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে চাকর করে দিয়ে যাবে, মামুর বাড়িতে হয়ে যাবে। ঠিক কিনা বলে নারে তাকবীর। যদি বাধায়ার বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন, লড়তে পারি যদি কাছে ডেকে নাও গো আমায়, মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দোলাল চাই রবে ঘুমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভর। লবণ সরে গোরস্থান আছে, জুড়ে কন্যা কেন দেখছেন? বিগত বছরে যারা বলেছিল খেলা হবে তাদের বুঝি মরণ নাই। আওয়াজ দিচ্ছে না কেন? ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভর। এত বছর আমাদের সন্তানকে শিখিয়েছিল, একটা রিক্সাওয়ালা তার আদরের সন্তানকে পাঠিয়েছিল বিদ্যাপীঠে প্রকৃতপক্ষে মানুষ বানানোর জন্য, কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস, দুঃখ হলেও সত্য এই সোনার বাংলায় একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, এমনকি বাংলাদেশের উচ্চ মাকামের যে মানুষগুলো রয়েছে তাদের সন্তান যখন বিদ্যাপীঠে গিয়েছে, যখন ব্যাগের ডাক, সাপের ডাক, হাঁসের ডাক শিখে বাড়িতে ফিরেছে, তখন ভুল বলছি মনে হয় না? গ্রামের কাছে নদী দিয়ে দাঁড়িয়ে হইতেছে আপনাদের। শুধু তাই নয়, এই বলি আদম শ্রেষ্ঠ জাতকে তারা আদমের জাতকে বানরের জাতে পরিণত করেছিল। আর আস্তে করে বলেন মাই আসতে পারে, বানায় কি বানায় নাই? আমরা আমাদের গান করেছিলাম, ইমানদার বাংলা গান করেছিলাম, এই রক্তর প্রাণ থাকে যতক্ষণ, দীপ্তহীন কণ্ঠস্বরে ভাসি বলার ততক্ষণ যে আল্লাহ জমিনেন আদমের জাত শ্রেষ্ঠ জাত, আদমের জাত উত্তম জাত, আদমের জাত সম্মানিত জাত, বানরের জাত দাবি করে যারা সোনার বাংলায় জায়গা পাবে না তারা। আর যারা বলেন ঠিক কি নিতাম, আমাদের কথা কোনো মানে নাই, জেলে হয়েছে, জুলুম করেছে, পাল্লে মাতে না মাতে না মাতে না নির্যাতন করার পর আমরা তখন বলেছিলাম এই জমি ইমানদারদের জন্য পবিত্র, ইমানদারদের জন্য খাও, শুধু ইমানদারদের জমি বাহাদুরি করবে যারা, মামুর পরিপূর্ণ জায়গা হবে না তারা।
স্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভাব। ও কবর তুই চাষে কি, টাকা পয়সা নেস কি? কবরে দুষ্টু তুই 4-5 লাখ টাকার একটা বান্ডিল কবরে দিলি বাংলাদেশের মুসলমান তো ঘুষ চিনে না। বিগত বছরে কোনদিন ঘুষ শিখানো হয় নাই যে হুজুর এমন কোন জায়গা নাই যেখানে ঘুষ। আর আস্তে করে বলেন, ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ভালো মানুষ পাই না, একটা যদি পাই আদর করে সালাম দিয়ে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ও বিভাগীয় অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে ঘেরা, অসংখ্য আল্লাহওয়ালা দিনদার ইমামদারদের পদচারণে ধন্য পূর্ণভূমি খুলনা জেলা। খুলনা জেলার অন্তর্গত লবণচরা রহমানিয়া মহল্লার যুবকদের উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রূহে মাগফিরাত কামনায় রাতব্যাপী আজমুসান ওয়াজ মাহফিলে সমাপনী অধিবেশনে আজকের মাহফিলের সুদক্ষ রেসপেক্টেড অনেস্ট এন্ড অনারেবল সকলের শ্রদ্ধাপত্র সভাপতি আজম হারামাইন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সেক্রেটারি লবণচরা রহমানিয়া জামে মসজিদ খুলনা। আল্লাহ তার গোলামের ইমানে আমলে হায়াতে বারাকাত দান করুন, করছে আল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে কথা বলে ধন্য করেছেন উস্তাদুল আসাদিস, উস্তাদুল উলামা, অত্র অঞ্চলের সুপরিচিত মানুষ, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনাব হযরত হাফেজ মাওলানা শাফায়াতুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা এই কোরআনের পাখি হায়াতে বরকত দান করুন, করছে আমিন। আজকের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে কথা বলে ধন্য করেছেন আপনাদের সুপরিচিত মানুষ, কাছের মানুষ এবং অত্র মসজিদের সুযোগ্য খতিব জনাব হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সাহেব, নাকির থেকে সব পর্যন্ত চমৎকার কণ্ঠে উদীয়মান করুণালোচক বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন হাফেজ মোহাম্মদ সোহেল হোসেন। আল্লাহ কোরআনের ছোট্ট বাকিটা কোরআনের জন্য কবুল করুন, করছে আমিন। দূর দারাজ থেকে আসা এই জাতির শ্রেষ্ঠ রাবার হযরত ওলামা ইকরামগণ ঝুলাই বিশ্ববিদ্যালয় বিছানায় বসান, কি জন্য কি দানে জান্নাতের বাগানে, কে যেন আনে সেই রবের শানে। উপস্থিত বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরাল অবস্থানতা
শ্রদ্ধেয়া সম্মানিতা মহাগুণী গুণান্বিতা সুশিক্ষিতা অবলা সরলা সরলমনা মুমিনা কানিতা আবেদা সালেহা অত্র নবচরা অঞ্চলের এক ঝাঁক মা ও বোনেরা, আলোচনার সূচনা লগ্নে রব্বে কারীমের সুমহান দরবারে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সেই ঘৃণায় গর্জন করে মুসলমানের পরিচয় বহন করে ইমানের আওয়াজ উঁচু করে হৃদয়ে সঞ্চিত সমস্ত ভক্তি, শরীরে অর্জিত সমস্ত শক্তি কণ্ঠের আঘাত উদ্ভাসিত করে আবার মুসলমানের পরিচয় বহন করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের ইমানের পাওয়ার বেশি নেই, বাজারে যারা আছে তাদের পাওয়ার বেশি। আস্তে করে বুঝছি আপনাদের কষ্ট, আরো আস্তে করেন। আপনাদের পাওয়ার বেশি মানেন না তাদের? এই জন্য আপনারা শুকুর গুজার করলে তারা কাঁপবে না, তাদের আওয়াজ আপনারা কাঁপবেন। যদি সেটা হয় একটু প্রার্থনা করবো আলহামদুলিল্লাহ। হৃদয়ের অন্তর নিগ্রাম আবেগ বিবেক ভক্তি ভালোবাসা শ্রদ্ধাকে নিবেদন করে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহানবর মুক্তির কান্ডারি বিশারি সরদার দোজাহার নবীউল আরাফা ওয়াল আযম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামটি সাজিয়েছে কিশোরেরা। কারা? ঠিক না? ছোট্ট ছোট্ট কিশোরেরা আজকে সোনার বাংলায় মাহফিলের আয়োজন করে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই মাহফিল পাওয়ার জন্য অনুমতি রাখছে? যাওয়া লাগছে? কারো কাছে যাওয়া লাগছে? জমিন কার? আর আসতে বলেন কোরআন কার? কথা বলি কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে যারা বাধা দেয় বলেন আমার আল্লাহ বলে কথা হবে, আমি আল্লাহর কথা বলে বললাম বলে আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কথায় আল্লাহর সাথে যারা দেয় পাল্লা যুগে যুগে রাখি নেই তাদের ঘরের পাল্লা করে বলে ঠিক কি ঠিক না? সুতরাং আমি কিশোরদের যে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রোগ্রামকে সাজানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে, মানুষের দ্বারস্থ হয়েছে। আল্লাহ ওদেরকে যেন আগামী প্রজন্মকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল করে করছে আমিন। এখানে একটা মিটিং হয়েছে আপনাদের, সেটা হচ্ছে এই যে বাবা আজহারি হুজুরের মতো কেউ তার মতো না, যে তার মতো তার এই তার যোগ্যতা অনেক বেশি, ঠিক না? আর কারো কবি করে কেউ সফল হতে পারে না, এটা শিখলাম, হয়তো মিস্টেক হয়েছে, যাই হোক এটা সংশোধন করবেন। বা আমি এটা বলছি কারণ হচ্ছে আপনার উল্টা পাল্টা বলতে পারেন হুজুর আজহারি স্টাইল লস করার কথা কিরকম করতেছে, বুঝেন নাই? আল্লাহ যা দিয়েছেন সেটাকে কথা বলবো, আল্লাহ যেন কবুল করেন, করি আমিন। আপনার কি বিরক্ত হবে? কষ্ট হবে? এদের সহিত প্রভাব চলছে, এর ভিতরে যে মানুষজন আসছে অস শুনতে, এটাই বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? আমি বাসা থেকে বের হওয়ার সময় মা বলছে বাবা এই ঠান্ডার ভিতরে কি অস করতে যায়? আমি বলছি মা যেতে হবে তো, অবদ্ধ আছে, এই ভিতরে কি মানুষজন আসবে? আমি বলছি দেখি আল্লাহ কি করে। গত রাতে যেখানে কথা বলছিলাম অনেক শ্রোতা হয়েছে, এর আগে তো মানুষ দাঁড়ানো জায়গা পায়নি। আলহামদুলিল্লাহ আজকে যারা এসেছেন আপনারা কি থাকবেন না থাকবেন? প্লিজ আওয়াজ দেন না, থাকবেন না থাকবেন? আর ওদের বলেন থাকবেন না থাকবেন? কিন্তু তারা কার থাকবেন দুটো হাত আল্লাহ দেখায় না। এখন আপনারা ফেল পাস করতে পারেন নাই, এর মানে আপনাদের খুশি নেই। ঠিক আছে কি কথা? অসুবিধা হচ্ছে বুঝতে? আপনারা আসতে পেরে খুশি না কাকা? জিব্বা নারী বলুন না। আর যদি হয়ে থাকে খুশি আওয়াজ দিয়ে বেশি কিছু করে পারলে আর একটা বার করা যাবে কি? আলহামদুলিল্লাহ। সোনা আল্লাহ যাবে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। অমধুর নামটি নিলে এই হৃদয় ভাসে, অমধুর নামে সুকুনে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। সোনা আল্লাহ
নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই বলে আলহামদুলিল্লাহ। রাস্তার আশপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে মার্কেটের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দার আছে যাদের স্ত্রী পাঠিয়েছে, যাও ইসলাম রাইবুল ইসলাম আসবে সে ঢাকা থেকে, সুতরাং যাও তোমরা একটু বয়ান শোনো, ওয়াজ শোনো, ফায়দা হবে। বউ বয়ান করে পাঠাই দিয়েছে, আল্লাহ বান্দা চিন্তা করে মাইকের অস্ত বেশি দূর অনেক দূর যায়, সুতরাং চার দোকানে বসে 10 শোনা যায়, এজন্য ডান হাতে বিড়ি বাম হাতে চা, যত মশায় খা আর হুজুরের রস নিয়ে যা। আছে না নাই? এর ভিতরে দেখবো ওই 2 বাদাম না, এটা তার দাঁত পাকা, একটা ম্যানার্স রয়েছে, আদব রয়েছে, আল্লাহ কবুল করুক। আমি যত ব্যাপারে আসছে যারা বিড়ি খান তাদেরকে বলছে 2 কান দেন ফালা খেলে দিয়ে চলি না, বেশ সময় পাওয়া যায়, কষ্ট হবে আপনাদের। আমার মাঝে মাঝে মনে হয় আমরা লিপ্ত হবে ডলারের কাম, আমি আলোচনা শুরু করবো, একটু শুরু করছি যেহেতু পরিবেশ ঠিক অবস্থা। আবার মাঝে মাঝে মনে হয় বিড়িওয়ালাদের ভিতরে যে মহব্বত আর ভালোবাসা, এটা স্বামীর স্ত্রীর ভিতরেও নাই। দেখা যায়নি? স্বামীর স্ত্রীর ভিতরেও আসেনি। একটা গ্লাসে আপনাকে পানি দিলাম, আজকে মাস বিশেষ করে 1 গ্লাসের অর্ধেক পানি পান করবেন, বিবি খুব মহব্বত ভালোবাসা, হৃদয় নিগ্রহ আবেগ বিবেক ভক্তি উজাড় করে প্রেম আর ভালোবাসাকে এক জায়গায় করে আমি অর্ধেক পান করেছি, তাকে যদি তুমি পান করো। কারণ রসুলের হাদিস সুন্নাত, রসুল হচ্ছে স্বামীর খাওয়া খাবার স্ত্রী খাবে, স্ত্রী খাওয়া খাবার স্বামী খাওয়া, ভাগাভাগি করে খাওয়া সুন্নাত, সুন্নাত রসুল। সুতরাং নেওয়া দিবি আমার অর্ধেক করে তুমি খাও। কয়জনের বিবি খাবে? কি দৃঢ় বিশ্বাস, খাবে না? খাবে? কথা বলেন না কেন? খাবে? শুধু খাবে না তা না, 10 আলিফ মার্কা একটা মাতালিফের টান মারে তোমার সব পারি আমরা সব আছে না নাই? প্রচন্ড শৈত্য প্রবাহের ভিতরে বাইক চালিয়ে ঠান্ডা হাত দিয়ে রাস্তার পাশে চায়ের হোস্টেলে বসে একটা গন্ডিপ বা একটা বেনসন সিগারেট যখন বিসমিল্লাহ ছাড়া ধরায় নেয়, তখন দেখবেন আরেকজন বদলু সিগন্যাল দেয়, আমার একটা দিস। আর 3 জনে ব্যস্ত হয়ে কি কাজ করবে?